হাই ফ্রেন্ড, আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটিতে আমরা বেরিয়ে পড়েছিলাম, আমি, প্রিয়াঙ্কা এবং আমার সোনামা। আমরা তিনজন মিলে রওনা দিয়েছিলাম কালীচরণপুর পারুলিয়া কোস্টাল থানার কাছে যে মহাদেবের মন্দিরটি আছে, ওই মন্দিরটি দেখার জন্য আমি খুবই আগ্রহী ছিলাম এবং আমার ভাগ্যে আজকে ছিল, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরটি দেখার উদ্দেশ্যে। তো গিয়ে কি বলবো, মন্দিরটি এত সুন্দর, মানে আমাদের কল্পনার বাইরে ছিল যে শুধুমাত্র ইট দিয়ে একটা এত সুন্দর মন্দির কিভাবে হতে পারে, এত সুন্দর ডিজাইন। তো আজকে মেনলি যাওয়ার কারণ যেটা ছিল সেটা হচ্ছে আমার দাদা আজকে ফলতা থেকে জল তুলে ওই মন্দির পর্যন্ত গিয়েছিল এবং ওখানে যেহেতু 12টা পর্যন্ত খোলা থাকে, আবার 4টে থেকে মন্দির খোলা থাকবে, সেই জন্য ওয়েট করছিল। যাই হোক, দাদা বসেছিল, আপনারা দেখলে। এটা হচ্ছে মন্দিরের সাইড, যেহেতু মন্দিরে তালা দেয়া ছিল তাই বাইরে থেকে আমি ভিডিওটি করেছিলাম। তো আমার তো মন্দিরটি খুব ভালো লেগেছে, আপনারাও আসতে পারেন। আপনাদের যদি কখনো সময় কাটাতে ইচ্ছা হয়, কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়, তো আমার মনে হয় তাদের জন্য এটা হচ্ছে বেস্ট জায়গা, কালীচরণপুর বাবা মহাদেবের মন্দির। তো দাদা 4টের সময় দরজা খুলতে ফার্স্ট মন্দিরে ঢুকছিল এবং অনেকক্ষণ অপেক্ষা করার পরে ও যেটা ভেবে গিয়েছিল সেটা পূর্ণ হবে, ও জল ঢালবে বাবার মাথায়। তো এটা হচ্ছে মন্দিরের দূর থেকে ভিউটা দেখো, ওখানে একটা হাত ধোয়ার জন্য কল করা ছিল, খুব সুন্দর ব্যবস্থা, ভিতরে খুব সুন্দর সিকিউরিটি ছিল। আপনারা নিঃসন্দেহে ক্যামেরা করতে পারেন, কোনো বাধা নিষেধ নেই, ফটো তুলতে পারেন। আর ফটো তোলার জন্য নানা ভিউ, খুব সুন্দর সুন্দর জায়গা আছে যেখান থেকে আপনারা ফটো তুলতে পারবেন। তো আপনারা যদি মনে করেন একদিন ছুটি কাটাতে ওখানে যাবেন, ঘুরতে যাবেন, কাছেই রেস্টুরেন্ট আছে, বিকালে বিভিন্ন দোকান বসে। আর তার থেকেও যেটা বড় কথা, মন্দিরের পাশেই মা গঙ্গা বিরাজমান। আপনারা নদীর পাশে গিয়ে আপনাদের সময়টুকু খুব ভালোভাবে কাটাতে পারবেন। তো মন্দিরের প্রত্যেকটি দেয়ালে একটা করে সুন্দর মূর্তি ছিল এবং মন্দিরটা যে ইট দিয়ে এত সুন্দরভাবে পরিকাঠামো তৈরি করা হয়েছিল, ডিজাইনগুলো নিখুঁত থেকে নিখুঁততর, কোনো প্লাস্টার ছিল না। আমার কল্পনার বাইরে ছিল যে এইভাবে এত সুন্দর মন্দির একটা কিভাবে করা যায়। যাই হোক, যার মাথায় এসেছিল তার কাছে আমরা কৃতজ্ঞ এত সুন্দর একটা উপহার আমাদেরকে দেওয়ার জন্য। তো দেখি আপনাদেরকে এবার নন্দী মহারাজে দেখাবো। নন্দী মহারাজের মূর্তিটি খুব সুন্দর ছিল, মানে দেখলে চোখ দাঁড়িয়ে যাবে এমন। আর ভোলেনাথের শিবলিঙ্গের কথা যত বলবো ততই কম। আপনারা দেখুন, বিকালে বাবাকে চন্দন দিয়ে তিলক কাটা হয়েছিল, তো সেই জন্য আমরা জলটি পিছনে ঢেলেছিলাম অল্প করে। কত সুন্দর দেখতে, মানে কি বলবো, মানে দেখলে মন জুড়িয়ে যাবে, এত সুন্দর দেখতে। হর হর মহাদেব। আপনারা আপনাদের সময় পেলে অবশ্যই যাবেন, এই মন্দিরটিকে একবার হলেও দেখে আসবেন। কারণ আপনারা যদি না যান, বাড়ির কাছে এত সুন্দর একটা মন্দির না দেখে থাকেন, তাহলে আপনারা সত্যিই খুব মিস করবেন। যাই হোক, আমি আপনাদেরকে যতটা পেরেছি দেখিয়েছি। আমার তো মন্দিরটি খুব ভালো লেগেছিল, আপনারা যাবেন, আপনাদেরও ভালো লাগবে। আর ফটো তোলার জন্য প্লেসগুলো অসাধারণ, আপনারা খুব ভালো ভালো ফটোশ্যুট করতে পারবেন। আর গেলে বুঝতে পারবেন যে শুধুমাত্র ইট দিয়ে কীভাবে এত সুন্দর একটা মন্দির করা যায়। আর মন্দিরের পাশেই ছিল নদী, আপনাদেরকে দেখাচ্ছি যতটা সম্ভব হয়েছে। তো এই নদীতে পাশে মানে রাস্তা গিয়েছে একটা, যেখানে বিকালে আপনারা বসে গল্প করতে পারবেন। হ্যাঁ, খুব মানে কি বলবো, আপনারা বুঝতেই পারবেন না আপনাদের সময় কিভাবে কেটে যাবে। আমি বিকালে গিয়েছিলাম একটু ওখানে, কারণ যেহেতু জায়গাটা আমার চেনা ছিল না, আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম ওখানে। তো যাই হোক, আমি আবারও পরের বারে যাব, ইচ্ছা আমার আছে। আপনারাও অবশ্যই ঘুরে আসবেন, একদিনের ছুটিতে খুব ভালো লাগবে। এরপরে আমি আর ছোট, আমাদের জল ঢালার কিছুটা সময় ছিল এটা। হর হর মহাদেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।